আর বর্তমান যেই নেশা, আই সুবহানাল্লাহ, মদ, গাঁজা, হিরোইনের নেশার চেয়েও ভয়ঙ্কর নেশার নাম হলো মোবাইল, পাবজি, ফ্রি ফায়ার, টিকটকের নেশা। চুয়াডাঙ্গার ঘটনা আপনারা দেখছেন। ছেলে মাদ্রাসায় পড়ে, বাড়িতে আসছে ছুটিতে, বাবার মোবাইল নিয়ে সারাদিন গেমস খেলায়। গত রমজান মাসে বাবায় ধমক দিয়ে বলল, তারাবি শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি মসজিদে যাও। মোবাইল নিয়ে ডয়ারে আটকায় রাখছে। ছেলে তো মাঝে মাঝে মোবাইলে সিরিয়াল দেখে, কিভাবে খুন করে, কেমনে গুম করে, কেমনে মানুষকে জিম্মি করে, কেমনে হত্যা করে, সব মোবাইলে শিক্ষা দেওয়া হয়। সন্তান পরিকল্পনা করলো যে মোবাইলের প্রতি আমার যে আসক্ত আর ভালোবাসা, এটার প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে আমার আব্বা, এইটার আগে সাইজ করতে হইবে। ফজরের নামাজের টাইমে ছেলে ঘুমের ভাম ধরে রইছে, সেহেরি খাইয়া ঘুমের ভাম ধরছে। তো বাপ ছেলেরে বলল, মসজিদে যাও, সুন্নত আমি ঘরে বইরা মসজিদে আসতেছি। বাবাই সুন্নত পড়তে দাঁড়াইছে, ছেলে পিছন থেকে আইসা পাকের রুম থেকে বডি নিয়া ডাইরেক্ট ঘাড়ের নিচে শুট করেছে। সুবহানাল্লাহ, আউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, কিছু একটা কইয়েন। হচ্ছে এরকম। ভোলার ইতিহাস কে না জানে? ভোলায় একজন আলেম তার নিজের সন্তানের হাতে খুন হয়েছে। সে বক্তা, কামেল মাদ্রাসার একজন মুহাদ্দিস। অথচ কখনো কখনো দেখা যায় আলেমের ঘরে জালেম তৈরি হয়। কেন? লূত নবীর স্ত্রী জালেম ছিল না? হেদায়েতের মালিক কে? নূহ নবীর সন্তান জালেম ছিল। হেদায়েতের সম্পর্ক হলো আল্লাহর সাথে। মানুষ মানুষকে হেদায়েত দিতে পারে না, এমনকি নবীও পারে না। হেদায়েতের ক্ষমতার একাচ্ছত্ব চাবিকাঠি একজনের হাতে। আওয়াজ দিয়ে বলেন, তিনি হলেন কে? আল্লাহ তাআলা। এজন্য সন্তানদেরকে দ্বীন শিখাবেন, কোরআন শিখান, নীতি নৈতিকতা শিক্ষা দেন। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া আখিরাতে উত্তম জাযা, খায়ের, কল্যাণময় জিন্দেগি দান করুক, বলেন আমিন।